Welcome viewers, welcome to your YouTube channel Mom and Daughter Simple Lifestyle. তোমাদের সকলকে তোমাদের এই চ্যানেলে সুস্বাগতম। তো তোমাদের প্রত্যেককে সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমী সব কিছুর জন্য অনেক 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 শুভেচ্ছা। তো দেখো নিশ্চয়ই তোমরা খুব এনজয় করেছো। আর সেটা হচ্ছে কি, আর এখন যে সিজন চলছে তার মানে বসন্তকাল, তো সেই সময় প্রকৃতি মা আমাদের কিন্তু একটা স্পেশাল জিনিস দেয়, যেইটা অ্যাকচুয়ালি এখন বলতে গেলে প্রায় ওয়ান অফ সুপার ফুড, যে ক্যাপসুলসের ইয়েতে ঊর্জার নামে অনেক মানে দেশ বিদেশের ট্যাবলেট ফর্মে সেটা করা হয়। আমরা কি করি, মোরিঙ্গা পাউডার, মোরিঙ্গা ফেস প্যাক চুলের জন্য, স্কিনের জন্য, সব কিছু তোমরা অনলাইনে এখন দেখবে প্রত্যেক জায়গায় অ্যাভেলেবেল। মোরিঙ্গা পাউডার খাওয়ার জন্য অ্যাভেলেবেল। কেন, এটা এমন একটা গুণ যেটা আমরা ছোটোর থেকে শুনে আসছি, যে এটা হচ্ছে কি আমাদের পক্সের এই টাইমে, যে বসন্তকাল আসা মানে যে আমাদের চিকেন পক্সের যে একটা টেন্ডেন্সি থাকে তার অ্যান্টিডোট। তো গোটা সজনা ফুল এগুলো কিন্তু সেই সময়, ওই জন্যই আমরা ট্র্যাডিশনালি এটা খেয়ে আসছি। তো সেই জন্য তোমাদের, আর হ্যাঁ, আর এটা এমনই মানে এর গুণ বলতে গেলে তো একটা ইতিহাস হয়ে যায়। আর তার থেকেও যেটা বড় কথা, এই পাতা, এর ফুলের মধ্যে এমন কিছু আছে যেটা আমাদের ব্লাডের মধ্যে, শরীরের মধ্যে যে যে জিনিসগুলো ঘাটতি থাকে না, সেই জিনিসগুলোকে এটা ফুলফিল করে। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, চলো ঝটপট আজকের রেসিপিটা দেখে নিই। তো দেখো বন্ধুরা, আজকে আমাদের এই সিম্পল রান্নার জন্য যেটা লাগছে সেটা হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট সজনা ফুল। তো সজনা ফুলটাকে আমরা কি করেছি, ওই 4-5 মিনিট একটুখানি জলের মধ্যে নুন দিয়ে সিদ্ধ করে জলটাকে ঝরিয়ে রেখেছি। আর যা লাগছে একটুখানি, তাতে জলের মধ্যে যেটা দিয়েছিলাম তাতে হলুদ, তো হলুদ জল দিয়ে 5 মিনিট মতো সিদ্ধ করে নামিয়ে রেখেছি। আর তো লাগছে আলু, পেঁয়াজ, টমেটো। তো এরপরে কড়াইয়ের মধ্যে যেটা প্রথমে দিতে হবে সেটা হচ্ছে সর্ষের তেল, কারণ সাদা তেলের থেকে সর্ষের তেল খাওয়াটা ভীষণ ভালো। আর আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি, তো তার ফলে আমাদের এই দিকে মানে ইস্টের দিকে যেহেতু সর্ষে চাষ হয়, ওই জন্য কিন্তু সর্ষের তেল আমাদের শরীরের জন্য, চুলের জন্য ভীষণ ভালো। তোমরা যদি জাবেদ হাবিবেরও কোনো ইন্টারভিউ দেখো, তো উনিও কিন্তু একবার বলেছিলেন যে আমাদের নাকি যে যেখানে থাকে মানে সবসময় যে নারকেল তেল মাখলেই চুল হবে সেরকম নয়, বরং আমাদের যেখানে, আমরা যেখানকার অরিজিন বা জন্ম, সেই জায়গায় যেটা চাষ হয় সেইটাই চুলের জন্য বেস্ট। তার ফলে চুলেতেও কিন্তু যদি আমরা সর্ষের তেল দিই তাহলে কি হবে, চুল কিন্তু অনেক দিন কালো থাকবে, প্রিম্যাচিওর গ্রে হেয়ার থেকে আমরা মুক্তি পেতে পারি। আর হাড়ের জন্য আর হার্টের জন্য তো সর্ষের তেল ভীষণ ভালো। তো এরপরে যেটা করতে হবে, আলুটাকে জাস্ট একটু ভেজে নিতে হবে। তো তোমরা যদি এটাকে আরও অয়েল ফ্রি করতে চাও তাহলে এটা করতে পারো, আলুটাকে সিদ্ধ করে শুধু একটু তেলের মধ্যে নেড়ে নিতে পারো। তো দেখো বন্ধুরা, এরপরে তোমরা যেটা করবে, আলুটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজটা দেবে, কারণ পেঁয়াজ কিন্তু খুব বেশি করে ভাজলে সেটা আবার শরীরের মধ্যে খুব মানে লিভারকে অনেকটা গরম করে। তার ফলে পেঁয়াজকে সবসময় মানে যদি আমরা বেরেস্তা করতে চাই সেটা আলাদা, যখন আমাদের একটুখানি কিছু ভালো মন্দ খেতে ইচ্ছা করে, আদারওয়াইজ পেঁয়াজটাকে কিন্তু সবসময় একটু হালকা করে ভাজবে। এরপরে তোমরা যেটা দেবে সেটা হচ্ছে টমেটোগুলো। দেখো এরপরে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে পরিমাণ মতো হলুদ, একটুখানি তো আমরা সজনে ফুলটা যখন সিদ্ধ করেছিলাম তখনই দিয়েছিলাম, আর পরিমাণ মতো নুন। তো একদম সিম্পল ইনগ্রিডিয়েন্টসে একটা হেলদি রান্না। আর এই সময় তো জানো, যেহেতু সিজন চেঞ্জের সময়, সেখানে সজনা ফুলটা খাওয়াটা কতটা ভালো। আর যেটা দেবে সেটা হচ্ছে পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো, তো তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো। আর যেটা আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট সজনা ফুলের সাথে সেটা হচ্ছে পোস্ত, যদিও পোস্তটা তো এখন মানে মানে খুবই দাম, তার ফলে তোমরা যদি চাও তাহলে তোমরা তার সাথে সাদা তিলও একসাথে বেটে দুটোকে একসাথে করে করতে পারো। এরপরে যেটা সেটা হচ্ছে যেটা দিয়ে দেবে সেটা হচ্ছে সজনা ফুল আর
যেটা করতে হবে সেটা হচ্ছে পোস্তটাকে এরকমভাবে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে শুধুমাত্র আমরা বেটে নিয়েছি। তো তোমরা যে যতটা ঝাল খেতে চাও ততটা দেবে। দিয়ে কি করবে, আগে প্রথমে সজনা ফুলটা দিয়ে ওই সবজিগুলো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এরপরে দেখো তোমরা যেটা করবে, যখন দেখবে এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তোমরা চাইলে 1-2 মিনিটের জন্য দেখে দেখে একটুখানি মানে চাপা দিয়ে দিও, এটাকে সিদ্ধ করতে পারো। তো যখন দেখবে যে এটা সিদ্ধ হয়ে গেছে ভালো করে, তখন কি করবে, পোস্ত বাটার যে জলটা ছিল সেই জলটা এটার মধ্যে দেবে। আর যেটা দেবে সজনা ফুল সিদ্ধ করে জলটাও তোমরা ইউজ করতে পারো, আর যেটা এমনি প্লেন জল যদি তোমাদের রিকোয়ার্ড মনে হয় তো সেইটা দিয়ে জাস্ট একটুখানি চাপা দিয়ে দেবে। তো দেখো বন্ধুরা, যখন দেখবে আলুটা সিদ্ধ হয়ে গেছে আর একদম শুকনো হয়ে গেছে, তখন কি করবে, একদম লাস্টে যেটা মেশাবে সেটা হচ্ছে পোস্ত বাটারটা, যেটা আমরা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, আর তার সাথে যেটা দিয়ে দেবে সেটা হচ্ছে জল। ব্যাস আমাদের রেডি হয়ে গেল সিম্পল রান্না। কিন্তু এটার মধ্যে একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে যখন দেখবে এই রান্নাটা একদম রেডি আর কিচ্ছু মেশানোর দরকার নেই, তখন তোমরা লাস্ট যখন গ্যাসটা অফ করবে তখন যেটা করবে, তার আগেই জাস্ট ইয়েটা অফ করার আগে একটুখানি কাঁচা সর্ষের তেল 1 পলার মতো জাস্ট ওখানে কি করবে একটুখানি দিয়ে ঢাকা দিয়ে দেবে, আর গ্যাসটাকে সঙ্গে সঙ্গে অফ করে দেবে। এটাতে যেটা হবে, এই যে কোনো পোস্তর রান্নার ক্ষেত্রে প্রচণ্ড একটা আলাদা সুন্দর টেস্ট আসবে। করে গ্যাস অফ করে দেবে। তো দেখো বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেছে একদম গরম গরম সজনে ফুল পোস্ত। তো আমরা তো বড়া, তারপরে তরকারি অনেক কিছু করে খাই, তো এই পোস্ত যদি আমরা এরকম করে খেতে পারি তাহলে আমাদের বাঙালিদের তো একটা প্রিয় আইটেম পোস্ত। তো তোমরা খেয়ে দেখো, খেতে সত্যিই সুন্দর হয়। তো কি বলবে যে গরম গরম এক থালা ভাত কিভাবে শেষ হয়ে যাবে, অবশ্যই তোমরা বলবে যখন তোমরা এটা বানিয়ে খেয়ে দেখবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হও, আর পাশে থাকা বেল আইকনটাকে একটু অল করে দিও, আর লাইক করো, কমেন্ট করে জানিও। অ্যাজ ইউজুয়াল তোমরা ভীষণ ভালো থেকো, সকলকে ভীষণ ভালো রেখো। ওকে, তো সাবস্ক্রাইব করতে, লাইক করতে কিন্তু ভুলো না। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।